হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে আমরা সপ্তম পাঠ পৃষ্ঠা নং 87 পাঠ নং আজকে 6 করব হাতে কলমে। দেখো কি বলেছে, যে তিনটি বৃত্তাকার, এই যে দেখতে পাচ্ছ ছবিগুলো গোল, ওকে, এগুলো কি, এগুলো হচ্ছে বৃত্তাকার ছবি। তিনটি বৃত্তাকার সমান কাগজে টুকরো নিলাম ও রং করলাম। তাহলে দেখো রং করেছে, প্রথমটাতে কি করেছে, একটা বৃত্তকার এঁকেছে, বৃত্ত তার মাঝ বরাবর একটা দাগ টেনেছে। এতে কটা অংশ হলো? দুটো অংশের মধ্যে একটা অংশে কি করেছে, রং করেছে। কি রং? সেটা হচ্ছে হলুদ রং করেছে। আবার আরেকটা বৃত্ত নিয়েছে, এবার এই বৃত্তটাকে দেখো, এই বরাবর একটা দাগ টেনেছে, এই বরাবর একটা দাগ টেনেছে। টানার ফলে কটা অংশে ভাগ হলো, দেখো কটা খণ্ড পেল, 1 2 3 4। ওকে, 4 ভাগে ভাগ করলো। 4 ভাগের মধ্যে 1 ভাগে কি করলো, সে কমলা রং করলো। এটা হলুদ রং, এটা হচ্ছে কমলা রং। একটা অংশ দিয়েছে, 4টা ভাগ করার পরে সেটা একটা অংশে সে রং করেছে। ওকে, আবার একটা বৃত্ত টেনেছে, বৃত্তটা এই বরাবর প্রথম থেকে টানা ছিল, আবার এই বরাবর একটা টানলো, এই বরাবর একটা টানলো। তাহলে কটা অংশ হলো দেখো, এটাকে যদি 1 ধরি, 2 3 4 5 6 7 8, টোটাল হচ্ছে 8 ভাগের মধ্যে সে 1 ভাগে কি করেছে, নীল রং দিয়েছে। ওকে, দেওয়ার ফলে দেখো এর হর কত 2, এর হর কত 4, এর হর কত 8। হরগুলো কিন্তু আলাদা আলাদা, লবগুলো দেখো একই। লব কোনটাকে বলা হয়? উপরে যে থাকে সেটাকে লব বলা হয়, নিচে যে থাকে সেটাকে আমরা হর বলে থাকি। এটুকু মনে রাখবো। কেমন করে বুঝবো কোন রং বেশি? হরগুলো সমান করার চেষ্টা করবো। বলছে কেমন করে বুঝবো যে কোনটা রং বেশি আছে? তাহলে সেটা বোঝার জন্য আমরা কি করব, হরগুলো সমান করার চেষ্টা করব। হর যে আছে সেটাকে আমরা সমান করব, রাইট? তাহলে দেখো 1/2, 1/4 আর 1/8 ভগ্নাংশের হর কত, 2 4 8। ওকে, তাহলে এখানে দেখো আমরা যদি করি এটা, আচ্ছা, এই যে ভগ্নাংশগুলো 1/2, 1/4 আর 1/8, ওকে, ভগ্নাংশের হর, ভগ্নাংশের হর কত, 2 4 8, 2 4 আর দাঁড়াচ্ছে কত, 8। আমরা কি করব, এর লসাগু করব। ওকে, তাই লিখব 2 4 8, 2 4 8 এর লসাগু 2 4 8। 2 ঘর নাম হতে পড়ি, 2 অক্ষ 2, 2 দুগুণে 4। ওকে, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 6, 4 দুগুণে কত, 8। ওকে, আবার 2 দিয়ে যাবে, এদের দুজনকে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে 1 তো যাচ্ছে না, তাহলে 1 থাক, 2 অক্ষ 2, 2 দুগুণে কত, 4। এই একা পড়ে থাকলো, আর প্রয়োজন নেই। তাহলে 2 2 2 আমরা কি করব, গুণ করব। তাহলে লসাগু কত দাঁড়াচ্ছে, 2, এখান থেকে এই 2 নেব, গুণন এই 2কে নেব, গুণন এই 2কে নেব। একগুলো নেওয়ার প্রয়োজন হয় না। তাহলে যদি গুণ করি দেখো কত হচ্ছে, 2 দুগুণে কত, 4, 4-এর সাথে 2 গুণ করলে পরে 4 দুগুণে কত, 8। তাহলে লসাগু কত পেলাম আমরা, 8 পেলাম। ওকে, তাহলে এদের লসাগু দাঁড়ালো 8। তাহলে আমরা এরপর কি করব, দেখো এখানে বলেছে যে গুণিতক, গুণিতক কখন হয় আমরা জানি, লসাগুর ফুল ফর্ম কি, লসাগু কথার অর্থ, লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই গুণিতক দেখে বুঝবো যে আমাদের লসাগুই করতে হবে। এবার দেখো এর যেহেতু লসাগু 8, লসাগু কত দাঁড়ালো, লসাগু দাঁড়ালো এর 8। তাহলে আমরা এই হরে প্রত্যেক জনকে 8 করার চেষ্টা করব। তাহলে সুতরাং প্রথমে আছে 1/2 সমান সমান 1 লিখব, হরে 2 আছে সেটাও লিখব, গুণ দেব। এবার আমাদের টার্গেট কি সেটা নিয়ে আসার, সেটা হচ্ছে লসাগু 8। ওকে, 8 নিয়ে আসবো। তাহলে 1-এর সাথে 8 গুণ করি, তাহলে 8কে 8 পাবো। তাহলে 2-এর সাথে কত গুণ করলে 8 পাবো, 4 গুণ করলে পরে 8 পাবো। ওকে, ওকে, না ভুল করলাম, রাইট?
এটা ভুল হয়েছে। সুতরাং 1/2 1/2 গুণ এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যেহেতু লসাগু হচ্ছে 8, লসাগু 8, তাহলে হরটাকে আমাকে সর্বপ্রথম মেলাতে হবে, কেন হরগুলোকে সমান করতে হবে। দেখো হরগুলো সমান করার চেষ্টা করি, তাহলে হরগুলোকে সমান করতে হবে। 2 তো আছে, তাহলে 8 করতে গেলে কত প্রয়োজন আমার? 4-এর প্রয়োজন। 4 দুগুণে 8, তাহলে যেহেতু হরে 4 দিয়েছে তাহলে লবেও আমাকে 4 বসাতে হবে। তাহলে 4 4 পেলাম, 4 দুগুণে 8, এটা একটা আসলো। ঠিক একইভাবে 1/4, তাহলে সুতরাং 1/4, তাহলে 1/4 গুণ গুণ 4-এর সাথে কত গুণ করলে 8 হবে? তাহলে 4 দুগুণে 8, এখানে 2 বসালে পরে এখানেও 2 বসাতে হবে, তাহলে 2 × 2, 4 দুগুণে কত? 8। আবার 1/8, তাহলে সুতরাং 1/8, এটা তো অলরেডি 1/8 করাই আছে। ওকে, তাহলে হরের সাথে কত গুণ করলে 8 হবে? 1 যদি আমরা গুণ করি তাহলে 8 × 8, তাহলে এখানেও 1 গুণ, তাহলে 8 × 8, 1 × 1, প্রত্যেকের 8 হর করলাম আমরা। দেখো এখানে 1/8, এই যে 1 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে গুণ করে 8। এবার আমরা এইভাবেও লিখতে পারি যে এদের মধ্যে বড় কে। দেখো আমি যদি এইভাবে লিখি, এই দিক থেকে লিখি, প্রথমে কত পেলাম? 4/8, এখানে একটু জায়গা ছেড়ে দিচ্ছি, তারপরে 2/8, তারপরে পেলাম 1/8। দেখো হরগুলো প্রত্যেকেরই সমান, লব এই দিকটায় বড়, তাহলে এই চিহ্নটা বসাতে পারি, আবার এই চিহ্নটা বসাতে পারি, অর্থাৎ গ্রেটার দেন বসাতে পারি, কেন 1-এর থেকে 2 বড়, তাহলে এই চিহ্নটা বসাবো। আবার 2-এর থেকে 4 বড়। ওকে, এই চিহ্নটা মানে কি? এই দিকটা বড় বোঝায়, এটা বড়, এটা ছোট, এটা আমরা জানি। ওকে, এটাকে গ্রেটার দেন বলা হয়, সেটা আমি অলরেডি লিখে দিয়েছিলাম, তোমাদের পার্ট 1 ভিডিওতে দেখবে। তাহলে দেখো 1/8, 4/8 কোথা থেকে আসছে? 4/8-এর মেন অঙ্ক কোনটা? 1/2, তাহলে 4/8-এর জায়গায় আমি 1/2 বসিয়ে নিই, গ্রেটার দেন। 2/8-এর জায়গায় কত বসাবো? 1/4, 1/4, আবার এই চিহ্ন। 1/8-এর জায়গায় 1/8ই বসাবো, কেন এটা 1/8ই হবে। ওকে, এটা করার পর দেখো এখানে তাহলে কি কি পেলাম? 1/2, 1/4, 1/8, তাহলে একই লব বিশিষ্ট, দেখো লবগুলো যেহেতু একই ভগ্নাংশের, এটা একটা ভগ্নাংশ যেটির হর ছোট। হর কার ছোট? দেখো 2, 4 তো বড়, 8ও বড়, তাহলে হর ছোট সেই ভগ্নাংশটি কী হবে? সব থেকে বড়। ওকে, উল্টো দেখো একই লব বিশিষ্ট, লবটা কিন্তু একই থাকতে হবে, 1 নম্বর শর্ত। ভগ্নাংশের যেটির হর ছোট সেই ভগ্নাংশটি উল্টো কি? ছোট, হর ছোট বাট সেটা কি? বড় হয়। আমরা দেখলাম, দেখো 4/8 কি বড় হলো না? 4/8-এর জায়গায় 1/2 বসালাম। আবার যেটির হর বড়, হর কত ছিল? 8, সেই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ। ওকে, দেখো নিয়ম অনুযায়ী তাই হলো। দেখো 1/8 কিন্তু সবচাইতে ছোট, তাহলে বড়কে 1/2 কিন্তু সবচেয়ে বড়, তাহলে এটা থেকে এটা পেয়েছি। তাহলে দেখো 4/8 সবচেয়ে বড়, কেন এই লবগুলো যদি দেখো তাহলে 4 বড় কার থেকে? 1/8-এর থেকে। আর সবচেয়ে ছোট কি? এখানে 1, তাহলে যার হর বড় সেই ভগ্নাংশটা হচ্ছে সবচাইতে ছোট, যার হর ছোট সেই ভগ্নাংশটা হচ্ছে সবচাইতে বড়। ওকে, এইভাবে ভেবে ভেবে করতে হবে অঙ্কগুলো। ক্লিয়ার? যেই ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি হচ্ছে সব থেকে বড়, যেই ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে ছোট, এই নিয়ম অনুযায়ী। দেখো চলো পরের পৃষ্ঠা। এখানে একটু টুকরো কথাটা দেখে নিই কি বলেছে। যেহেতু একই সংখ্যা দিয়ে ভগ্নাংশের লব ও হরে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। অবশ্যই হয় না। একই সংখ্যা দিয়ে যদি আমি লব আর হরকে গুণ করেছি একই সংখ্যা দিয়ে, এতে কি ভগ্নাংশের কোনো পরিবর্তন হলো? দেখো 1 4 4 কেটে গিয়ে 1/2 পড়লো, আবার দেখো 2 2 কেটে গিয়ে 1/4 পড়লো, 1 1 কেটে গিয়ে 1/8, তাহলে এতে কিন্তু ভগ্নাংশের
মানের কোনো পরিবর্তন হচ্ছে না, দেখে মনে হচ্ছে না 1/8, 2/8, ওকে, কিন্তু মানের যে পরিবর্তন সেটা কিন্তু হচ্ছে না। এখানে আরেকটা লাইন লক্ষ্য করো, এটাকে লসাগু না করেও কিন্তু আমরা করতে পারি। এখানে কি লিখেছে দেখো, 8 হলো 2 ও 4-এর গুণিতক। কেন? 4 দুগুণে কত? 8। যেমন 2 4 8, 2 4 8, এদের দুজনের গুণিতক কিন্তু 8। দেখো গুণিতক মানে কি, এদের দুজনের গুণফল, 4 দুগুণে 8। ওকে, এরপরে দেখো পৃষ্ঠা নং 88, বলছে এবার কাগজ রং না করেই ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট দেখি। এই ভগ্নাংশের কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট সেটা দেখব। আচ্ছা, কি লিখেছে দেখো, ভগ্নাংশ দুটির হর 5 ও কি 15। যেহেতু 15 হচ্ছে 5-এর গুণিতক, কেন কি 5-এর ঘরে নামতা পড়লে কিন্তু আমরা 15কে পাবো। দেখো 5 5, 5 দুগুণে 10, 3 5 15। তার মানে বলতে পারি যে 15 হচ্ছে 5-এর গুণিতক। লসাগু না করেও এটা কিন্তু তার গুণিতক আমরা 15 লিখতে পারি। তাহলে দেখো যদি আমরা লসাগু করতাম, যদি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে 5 আর 15-র লসাগু যদি করি, 5 15 এর লসাগু, ওকে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে 5, 15, 5-এর ঘরে যদি নামতা পড়ি, 5 5, 3 5 15, তাহলে লসাগু কত দাঁড়াচ্ছে দেখো, লসাগু মানে গুণিতকটা হচ্ছে এর 5, এখান থেকে 5 নেব, 1 নেব না, আর 3 নেব, 3 5 কত 15। এই জন্যই বলেছে যে 15 হচ্ছে 5-এর কি গুণিতক। তাহলে হরগুলোকে সমান করতে হবে, আমরা নিয়ম জানি। তাহলে 1/5 এর হর সমান করো 5 আছে, 5-এর সাথে কত গুণ করলে পরে আমি 15 পাবো, সেটা হচ্ছে 5-এর ঘর নামতে বললে 3 5 15, হরে যদি 3 গুণ করি তাহলে লবও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 অক্ষে 3, আর এটা 3 5 15। আর এখানে আছে দেখো 2/15, তাহলে হরে তো আমার 15ই প্রয়োজন, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করব, কেন 15কে 15, তাহলে লবের সাথেও আমাকে 1 গুণ করতে হবে, তাহলে 2 অক্ষে 2, এটা হচ্ছে 15কে 15। ওকে, তাহলে দেখো আমরা এর প্রথমে এটা পেয়েছি 3/15, আর পরে পেলাম 2/15। কে বড়? দেখো এদের হর দুজনই সমান, লব হচ্ছে 3 বড়, তাহলে আমি কোনটা চিহ্ন নেব, এই চিহ্নটা। ওকে, যেটাকে বলা হয় গ্রেটার দেন। মনে রাখবে এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার, GREATER, গ্রেটার দেন, THEN, গ্রেটার দেন। এই গ্রেটার দেনের চিহ্নে এই চিহ্নটা, এই দিকটা সবসময় বড় বোঝায়। ওকে, বড় বোঝায় মনে রাখবে, আর এই দিকটাকে সবসময় ছোট ছোট বোঝায়। আরেকটা চিহ্ন আছে এই চিহ্নটা, এটা না, এটাকে বলে লেস। দেখো এটা অনেকটা এল এর মতো, এটাকে বলবো লেস দেন, LESSTHEN, লেস দেন। এই চিহ্নের এই দিকটা বড় বোঝায়, এই দিকটা ছোট বোঝায়। ওকে, 3/15 তাহলে কোথা থেকে পেয়েছি, 1/5, সেটা বড় কার থেকে, 2/15, 2/15 মেন অঙ্ক কত, 2/15। তাহলে দেখো আমরা কি যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি কি বড়, যেই ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি সবচাইতে ছোট। এইটা আমরা একটু আগেই পড়লাম। ওকে, তাই লিখেছে দেখো, 1-এর সাথে আমাকে কত গুণ করতে হবে, 3, এখানেও 3, 3 5 15, 3 অক্ষ 3। এবার ভগ্নাংশ দুটির হর পেলাম কত, 15 পেলাম। ওকে, এবার ভগ্নাংশ দুটির হর ড্যাশ পেলাম, অর্থাৎ কি এখানে 15 না লিখে সমান পেলাম, কেন এটাও 15 আর এটারও আছে 15। তাহলে এই ক্ষেত্রে 15 কত, 3/15, তাহলে বড় অবশ্যই এটা, 3/15 বড়। ওকে, এদের মধ্যে কোন চিহ্নটা নেব, এদের মধ্যে আমরা এই চিহ্নটা নেব। তাহলে 3/15 কোথা থেকে পেয়েছি, 1/5 থেকে, তাহলে এটা বড় কার থেকে, 2/15 থেকে। ওকে, বোঝা গেল নিশ্চয়ই। এর সাথে আমরা এটাও দেখে নেব।
এরপরে দেখো 2 নম্বর কি বলেছে যে একই হর বিশিষ্ট হর বলতে এটাকে বোঝায় নিচেরগুলোকে ভগ্নাংশে পরিণত করি। তাহলে একই হর থাকতে হবে। তাহলে কত দেওয়া আছে 2/3 আর একটা হচ্ছে 2/9, 2/9। তাহলে আমরা একইভাবে করব যে লিখব তোমাদের বইয়ের নিয়মটাই যদি করি যে ভগ্নাংশ দুটির হর কত 3 ও 9। হর বলতে নিচের দুটোকে বোঝায়। ওকে, সেমিকোলন, এই চিহ্নটাকে বলা হয় সেমিকোলন। যেহেতু 9 হচ্ছে 3-এর গুণিতক, 9 হচ্ছে 3 এর গুণিতক। কেন? 3-এর ঘর নামতে পড়লে 3 × 9, তাহলে 3-এর গুণিতক হচ্ছে 9। ওকে, তাহলে আমরা কি করব, আমরা 2/3 সমান সমান হরটাকে 9 করার চেষ্টা করব। ওকে, কেন 2-এর যেহেতু 9 হচ্ছে 3-এর গুণিতক, তাহলে আমরা হরটাকে 9 করব। যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা পাশে এটা করতে নিতে পারো যে 3 ও 9 অর্থাৎ দুটো হরের লসাগু বের করবে। লসাগু কত হবে? 3 আর 9-এর লসাগু বের করলে পরে 3-এর ঘর নামাতে পাবো 3 অক্ষ 3, 3 × 9। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু দাঁড়াচ্ছে এই 3 হচ্ছে গুণ, এক তো নেব না, তাহলে 3 × 3, 3 × কত? 9। তাহলে আমাকে হরগুলোকে 9 করতে হবে। 3 তো প্রথম থেকেই ছিল, 2ও প্রথম থেকে ছিল, তাহলে কত গুণ করলে পরে 9 হবে? 3-এর সাথে 3 গুণ করলে পরে 9। তাহলে আমাকে লবেও কিন্তু 3 গুণ করতে হবে। কেন? 3 কেটে আমাকে 2/3 আবার ফেরত আসতে হবে। তাহলে 3 দুগুণে কত? 6 আর 3 × কত? 9। আবার এটা তো 9 করাই আছে, তবুও আমাদের একটুখানি করে নিতে হবে। 2/9, তাহলে 2/9। ওকে, তাহলে এর সাথে আমরা 1 গুণ করব, কেন কি 9ই রাখতে হবে, তাহলে লবের সাথে আমাকে 1 গুণ করতে হবে। তাহলে 2 অক্ষে 2, এটা হচ্ছে 9 অক্ষে 9। ওকে, এরপরে আমরা কি করব দেখো, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি হর দুটো সমান কিন্তু লবটা কি এটা বড় এটা ছোট। তাহলে 2/3 থেকে আমরা কত পেলাম? 6/9। তাহলে সুতরাং এভাবে লিখব 6/9, এখানে লিখব 2/। আচ্ছা দেখো, দুটোরই হর সমান কিন্তু লব হচ্ছে এটা 2, এটা হচ্ছে 6, এটা বড়, তাহলে আমরা কোন চিহ্নটাই ব্যবহার করব? এটা। ওকে, গ্রেটার দেন। তাহলে 6/9 কথা থেকে পেয়েছি? 2/3 থেকে। তাহলে এখানে আমরা 2/3 বসাবো, চিহ্ন ওটাই থাকবে, আর 2/9-এর জায়গায় আমরা 2/9ই বসাবো। ওকে, তাহলে ভগ্নাংশগুলো কি হলো? ভগ্নাংশের হর দুটো কি সমান। ওকে, তাহলে এটার উত্তর যদি লিখি তাহলে কীভাবে লিখবো? উত্তরটা এভাবে লিখবো যে সুতরাং যেহেতু হরটা সমান করতে বলেছে, তাহলে 6/9, 2/9, হর দুটো সমান। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই? এবার আমরা একইভাবে ক্ষয়েরটা যদি করি, সেটা কত আছে? 1/4 আর 3/32। 1/4, 3/32। দেখো 4-এর গুণিতক কিন্তু 32, কেন? 4-এর ঘর নামতে বলে 4 আসছে 32, তাহলে আমাকে লসাগু করতেও হচ্ছে না। তাহলে আমরা কি লিখবো? যে ভগ্নাংশ দুটির হর 4 ও 32, সেমিক্লোন। যেহেতু
যেহেতু 32 ওকে 4 এর গুণিতক, 4 এর এটা গুণিতক, কেন কি 4 এর ঘরে নামতে পড়লে আমরা 4 আসছে কত 32 পাচ্ছি। ওকে, তাহলে 4 এর গুণিতক যেহেতু 32, তাহলে আমরা এই হর কত পেলাম 32 পেলাম। কি করে লসাগু করে 32 পাবো। ওকে, অন্যভাবে করতে পারি 4, 32 যদি আমরা লসাগু বের করি, তাহলে 4 এর ঘর নামতে পড়বো 4 অক্ষ 4, 4 আসছে 32। তাহলে 1 আর 8 যদি গুণ করি, না 4 গুণন 8, তাহলে 4 আসছে কত 32। তাহলে 32 হলো কি এর লসাগু। ওকে, লসাগু থাকলো এর 32। তাহলে আমরা 1/4 4 সাথে কত গুণ করলে 32 হবে, তাহলে 4 এর সাথে 8 গুণ করলে 4 আসতে 32 পাবো। যেহেতু হরকে 8 গুণ করেছে, তাহলে লবেও আমরা 8 গুণ করব। তাহলে এটা দাঁড়াচ্ছে 8 অক্কে 8, এটা 4 আসতে কত 32। হরটা সমান করব, সমান করতে বলেছে। আর একটা কথা 3/32 দেওয়াই আছে, হর সমান নেই আছে এখানে, তবু একবার আমরা দেখিয়ে দেব যে 32 তো ছিল, তার সাথে 1 গুণ করলে পরে 32 কে 32, তাহলে 3 এর সাথে 1 গুণ করব, 3 অক্ষ 3, তাহলে এটা 3, এটা হচ্ছে 32। দেখো হর দুটো কি সমান করলাম। ওকে, তাহলে এখানে যদি আমরা লিখি যে সুতরাং এদের মধ্যে বড় কি, দেখো এদের মধ্যে বড় এটা 8/32 বড় কার থেকে 3/32 থেকে। কেন, দুটোরই হর সমান কিন্তু লব হচ্ছে এখানে বড় হচ্ছে 8। ওকে, তাহলে 8/32 কোথা থেকে আসে 1/4 থেকে, আবার 3/32 কোথা থেকে আসে 3/32 থেকেই আসে। ওকে, তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা হচ্ছে সব থেকে বড়, যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশ হচ্ছে সব থেকে ছোট। তাহলে সেটা তো চাইনি, আমাদের উত্তর চেয়েছে হরগুলো সমান করতে। তাহলে উত্তর আমার দাঁড়াচ্ছে 8/32, 3/32, এটাই হচ্ছে আমাদের উত্তর। তিনের কটা দেখো কি বলেছে, 2/7 ও 2/21 এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি। এদের দুজনের মধ্যে কোনটি বড় আর কোনটি ছোট। তাই ঠিক একইভাবে আমরা যদি অঙ্কটা করি, তাহলে লিখব 7, এভাবে করবো। চলো এটাকে আমরা এভাবে করছি যে 7 ও হরগুলো নিচ্ছি, দেখো 21, ওকে, এর গুণিতক বের করব বা লসাগু বের করতে পারি, এর লসাগু। ওকে, লসাগু মানে গুণিতক মানেই লসাগু। এর লসাগু কত হবে, 7/21 লসাগু দেখো 7,21, 7 ঘরে নামতে পাবো 7 অক্ষ 7, 7 গুণে 14, 3 7 21। তাহলে এর লসাগু কত 7 গুণন 3, 1 তো নেব না, তাহলে 7 গুণন 3, তাহলে কত 3 7 21। বা এইভাবে লিখতে পারি 21 হচ্ছে 7 গুণিতক, কেন 7 ঘর নামতে বলে 3 7 21 আমরা পাই। তাহলে আমরা সুতরাং 2/7 ইকুয়াল টু 2/7, হরটাকে সমান করব 21 নিয়ে আসবো, তাহলে সাথে সাথে কত গুণ করলে 21 হবে 3 7 21, তাহলে আমাকে লবও 3 গুণ করতে হবে। ওকে, লবের সাথেও 3 গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে কত 6 আর 3 7 কত 21, 3 7 21। ওকে, ঠিক একইভাবে 2/21 তো দেওয়াই আছে, 2/21, তবু আমরা এটাকে এক লাইন করবো যে 2/21, এর সাথে হরটা আমাকে সমানই রাখতে হবে, তাহলে 1 গুণ করতে পারি 21 কে 21, তাহলে এর লবের সাথেও আমরা 1 গুণ করব। তাহলে 2 অক্ষ 2, আর এটা হচ্ছে 21 কে
21। দেখো হর দুটো সমান হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 6/21 বড় হবে, যেহেতু দুজনেরই হর সমান, লব হচ্ছে 6 বড় 2-এর থেকে, তাহলে 2-এর থেকে মানে এটার থেকে এটা হচ্ছে বড়। কেন? দুজনেরই হর 21 কিন্তু লব হচ্ছে এটা 2, এটা হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে বড়। বড় চিহ্নকে এইভাবে দেখায়, এই দিকটা বড় দেখায়, এটাকে গ্রেটার দেন বলে থাকে। তাহলে 6/21 অঙ্কটা কি ছিল? 2/7। তাহলে 2/7 বড় কার থেকে? সেটা হচ্ছে 2/21 থেকে, 2/21 থেকে বড়। ওকে, তাহলে এখানে লিখেছি যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে আমরা লিখব সুতরাং এখানে উত্তরটা লিখব যে 2/7 এটি বড়। ওকে, এবং আরেকটা কত ছিল? 2/21 হচ্ছে ছোট। 2/21 এটি ছোট। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার আমরা একইভাবে ক্ষয় দাগেরটা করব। খ নাম্বারটা কি বলেছে দেখো, 1/4, 1/8 ও 1/16। দেখো লব প্রত্যেকের সমান, হরগুলো কিন্তু সমান নয়। এতকে ছোট থেকে বড় সাজাতে বলেছে, ছোট থেকে বড় সাজাতে। আমরা কি করব, এর যে হরগুলো আছে হরের লসাগু নেব প্রথমে। তাই লিখব 4, 8, 16 এর লসাগু বের করব, অর্থাৎ গুণিতক বের করব। তাহলে 4, 8, 16 এখানে করে নেব। 4, 8, 16। দেখো 2-এর ঘরে যদি নামতে পড়ি বা 4-এর ঘরে নামতে পড়ি, চলো 2-এর ঘরে নামতে পড়ব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আবার 2-এর ঘরে নামতে পড়ি, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আরেকবার যাবে। 2 দিয়ে 1 তো যাচ্ছে না, 1 থাক। 2 অক্ষ 2, 2 দুগুণে 4, আর যাচ্ছে না। তাহলে এর গুণিতকগুলো কি হবে? 2, 2, 2 আর 2, অর্থাৎ 4টা 2 গুণ করব। 2, 2, 2 আর 2। 2 দুগুণে কত? 4, 2 দুগুণে কত? 4, 4 4-এ কত? 16। ওকে, তাহলে এর লসাগু কত পেলাম? আমরা পেলাম 16। ওকে, এবার প্রত্যেকটার হর আমাকে সমান করতে হবে। তাহলে প্রথমে আছে সুতরাং 1/4, এটাকে আমাকে 16 করতে হবে। 1/4 মানে হরে 16 করতে গেলে 4-এর সাথে কত গুণ করলে 16 হবে? 4 4-এ 16, 4 গুণ করতে হলো। তাহলে এর যে লব ছিল, লবেও আমরা 4 গুণ করবো, কারণ 4 4 কেটে আবার 1/4-এ ফেরত আসতে হবে। তাহলে 4 অক্ষে 4 আর 4 4-এ 16। ওকে, এটা সমান করলাম। ঠিক একইভাবে 1/8-কে যদি করি, 1/8, তাহলে 1/8, 8-এর সাথে কত গুণ করলে 16 হবে? 8 অক্ষার 8 দুগুণে 16, তাহলে 1-এর সাথে আমাকে 2 গুণ করতে হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে 2 অক্ষ 2, এটা 8 দুগুণে কত? 16। ওকে, আর এটা তো 1/16 করাই আছে, তাহলে সুতরাং লিখি যে 1/16, 1/16 এর সাথে 1 গুণ করব, এর সাথে 1 গুণ করবো, কেন? এটা 16-কে 16ই করব। ওকে, হরটা আমাকে 16ই রাখতে হবে, এটা এককে 1। এবার আমরা কি বলেছে, ছোট থেকে বড় সাজাই। ওকে, তাহলে ছোট থেকে যদি বড় সাজাই, তাহলে কি করে সাজাবো? ছোট থেকে বড়, দেখো এর হর 16, এরও হর 16, এরও হর 16, তাহলে ছোট কোনটা? এটা 1, 2, 4, তাহলে এটা ছোট। তাহলে 1/16 ছোট, ছোট এই চিহ্নটা দিতে হয়। তার থেকে বড় কত? এদের দুজনের মধ্যে ছোট কে? 2/16। আবার বড় পড়ে থাকলো কে? 4/16। ওকে, দেখো হর প্রত্যেকেরই সমান, কিন্তু লব সবচেয়ে ছোট 1, তারপরে 2, তারপরে 4। তাহলে এইভাবে সাজাতে পারি ছোট থেকে বড়। তাহলে আমরা লিখব ছোট থেকে বড় সাজিয়ে পাই। সুতরাং আচ্ছা, এটা জায়গায় আমরা যদি এটা কত লিখলাম? 1/16 জায়গায় 1/16ই বসাই, এটাকে লেস দেন বলা হয়। 2/16 জায়গায় কত বসাবো? 1/8। আবার 4/16 জায়গায় কত বসাবো? দেখো 1/4। আমরা মেন অঙ্কটাই ফিরে আসলাম। তাহলে এটা একটা উত্তর বলতে পারি। এভাবেও লিখতে পারো, নতুবা এভাবে লিখতে পারো যে ছোট থেকে বড় সাজিয়ে পাই,
ছোট, এই চিহ্নগুলো যদি বুঝতে পারছো না তাহলে এইভাবে লিখো, ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে ছোট, সব থেকে ছোট কে আমরা দেখলাম যে সব থেকে ছোট, দেখো 1/16, তাহলে 1/16 হচ্ছে সব থেকে ছোট। তারপরে ছোট কি এদের দুজনের মধ্যে 2/16, কেন এটা 4 বড় আছে, তাহলে 2/16 মানে কত, 1/8। তারপরে ছোট হচ্ছে, তারপরে বড় হচ্ছে 1/4। ওকে, 1/4 হচ্ছে সবার থেকে বড়। এভাবে আমরা উত্তর লিখতে পারি। ক্লিয়ার হচ্ছে? এবার অঙ্কটা আমরা দেখে নিই শুরু থেকে। গয়েরটা দেখো কি বলেছে, 3/5 ও 4/25 মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি। ওকে, ঠিক একইভাবে আমরা করব। তাহলে প্রথমে আমরা করব, চলো এটাকে আমরা বইয়ের নিয়মে করি, যে লিখব ভগ্নাংশ দুটির হর কে 5 আর কত, এখানে 25। ভগ্নাংশ দুটির হর 5 ও 25, যেহেতু 25 5-এর গুণিতক, কেন কি 5-এর ঘরে নামতা পড়লেই আমরা 5 5 25 পাবো, তাহলে লিখব 25 5-এর গুণিতক। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এই 25, ওকে, হরটাকে সমান করার জন্য এই 5কে আমাকে 25 দেখাতে হবে, মানে করতে হবে। তাহলে দেওয়া আছে 3/5 ইকুয়াল টু 3/5 গুণন 5-এর সাথে কত গুণ করলে 25 হবে, 5 5 25। একে যদি 5 দিয়ে গুণ করি তাহলে লবের সাথেও আমাকে 5 গুণ করতে হবে। 3 5 কত, 15 দাঁড়াচ্ছে, আর এখানে 5 5 25, আর এখানে 4/25, তো হর তো সমান করাই আছে, 4/25। আমরা 4/25 হরটা সমানই রাখার জন্য 1 গুণ করব, একেও 1 গুণ করব, তাহলে কত, 25কে 25 আর এটা 4কে 4। দেখো হর দুটো কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এদের মধ্যে ছোট কে, দেখো 25/15, 15/25, আর একটা হচ্ছে 4/25। তাহলে ছোট কে, ছোট হচ্ছে 4/25, কেন এটা 15 কিন্তু বড়। আচ্ছা, আর অন্যভাবে যদি দেখি তো আমরা এইভাবে লিখব, 15/25 বড় কার থেকে, সেটা হচ্ছে 4/25 থেকে। দেখো হর দুটোই সমান, কিন্তু এখানে লব আছে 4, এখানে আছে 15, তাহলে বড় কে, এটা 15/25, মানে অঙ্কটা কত, 3/5 বড় কার থেকে, 4/25 থেকে। তাহলে আমরা বলতে পারি এদের মধ্যে ছোট সমান সমান কত, 4/25, এবং এদের মধ্যে বড় সমান সমান কত, 3/5। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 3/5 হচ্ছে বড় আর 4/25 হচ্ছে ছোট। আজকে লাস্ট অঙ্ক দেখো, 1/3, 1/9 ও 1/27কে ছোট থেকে বড় সাজে। আমরা কি করব, প্রথমে দেখো 3 আর 9 কিন্তু 27-এর গুণিতক, কেন 3 9 কত হয়, 27। ওকে, নতুবা আমরা অন্যভাবে করতে পারি, 3 9 27-এর লসাগু বের করতে পারি, যে 3 9 ও 27 এর লসাগু কত হবে, 3 9 27।
তাহলে 3 ঘর নামতা পড়লে পরে 3 অক্ষ 3, 3 ত্রিকে 9, 3 লং 27। আবার 3 দিয়ে দেবো, 1 তো যাচ্ছে না, 1 নেমে যাবে, 3 অক্ষ 3, 3 ত্রিকে 9। তাহলে 3 গুণন 3 গুণন 3, 3 গুণন 3 গুণন 3। ওকে, তাহলে 3 ত্রিকে কত 9, এর সাথে 3 গুণ করব, তাহলে 3 লং কত 27। তাহলে এর লসাগু কত দাঁড়ালো 27। তাহলে হরটাকে আমাদের সমান করতে হবে কত, এটাকে 27 করব, এটাকে 27 করব, এটা তো 27 করাই আছে। তাই লিখব সুতরাং 1/3 সমান সমান 1/3 গুণন 3-এর সাথে কত গুণ করলে 27 হবে, 3-এর সাথে 9 গুণ করলে পরে 3 লং 27। তাহলে এখানেও আমাকে 9 বসাতে হবে। তো এটা দাঁড়াচ্ছে 9 অক্ষ 9, এটা হচ্ছে 3 লং 27। ঠিক একইভাবে 1/9কে আমরা 27 করব, তাহলে 9-এর সাথে কত গুণ করলে 27 হবে, 3, 3 লং 27। তাহলে এখানেও 3 বসাতে হবে। তো এটা দাঁড়াচ্ছে 27, এটা দাঁড়াচ্ছে 3 অক্ষ 3। এটা তো 1/27 করাই আছে, 1/27। তবু এক লাইন করে দেবো, 1/27। 27 রাখার জন্য 1 গুণ করতে হবে, এখানেও 1 গুণ করতে হবে। তাহলে এটা 27কে 27-এ থাকবে, এটা এককে 1। বলে যে ছোট থেকে বড় সাজে, তাহলে এদের তিনজনের মধ্যে দেখো এরও হরে 27, হরে 27, হরে 27। লবটা দেখতে হবে সব থেকে ছোট কে 1। ওকে, তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে সুতরাং 1/27 হচ্ছে 1/27 হচ্ছে ছোট কার থেকে, এদের দুজনের মধ্যে ছোট কে এবার 3/27 না 9/27। তাহলে 9/27 বড়, 3/27 ছোট। তাহলে লিখবো 3/27, 3/27 সবার থেকে বড় হচ্ছে 9/27। এবার অঙ্কটাকে যদি আমরা নিয়ে আসি, 1/27 মানে 1/87, আর 3/27 মানে সেটা কত ছিল 1/9, আর 9/27 মানে সেই জায়গায় লিখবো 1/3। ওকে, তাহলে এটা ছোট থেকে বড় সাজানো হলো, এভাবে উত্তর লিখতে পারো, নতুবা অন্যভাবে লিখতে পারো যে ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট কে দেখতে পাচ্ছি এখানে 1/27, তারপরে 1/9, এটা বড়, যত ডান দিকে যাব তত এটা বড় হবে। ওকে, আমরা কি পড়েছিলাম, যে ভগ্নাংশের হর সব থেকে ছোট সেই ভগ্নাংশ হচ্ছে সব থেকে বড়, যে ভগ্নাংশের হর সব থেকে বড় সেই ভগ্নাংশটা সব থেকে ছোট। এই নিয়মটা মনে রাখবে। ওকে, এরপরে আমরা 5 নাম্বার 7 বাকি অঙ্কগুলো করব।